ভালো আর কোনটা মন্দ সেটা আমি ভালো করেই জানি। ওর পক্ষে এটাই প্রয়োজন ছিল। এত বড় স্পর্ধা ওই ছেলের জমিদার আনন্দমোহন ঘোষের বারণ সত্ত্বেও সেই দক্ষিণেশ্বরে আমারই পড়বে, আমার ইচ্ছাকেই পায়ে মারিয়ে চলবে নিজের ইচ্ছা মতো। এখন ফাঁক করে বন্দী হয়ে কিন্তু এতে কি তোমার সমস্যা মিটে যাবে? আলবাত মিটবে। ঘরে বাইরে ফটকে সব জায়গায় তালা লাগিয়ে দিতে বলো। কোনো জায়গা দিয়ে রাখাল যেন বাইরে বেরোতে না পারে। আর একবার তুমি অন্তত তুমি ক্ষমা করে দাও। না না, কোনো ক্ষমা নয়। মামলায় আমার মাথা ছিঁড়ে খাচ্ছে, যেটা তো দূরের কথা, মুখ বাজাতে পারবো কিনা সন্দেহ, তার উপর আবার ওই রাখালের ঝামেলা। বলছিলাম কি কি করে যাও বলছি। কাগজপত্রগুলো একটু নিশ্চিন্তে আমি দেখি। আমার কি হলো পরবর্তীতে? শেষ পর্যন্ত আমাকে গৃহবন্দী হতে হলো। কেউ না জানলেও তুমি তো জানো, ব্যবসা বাণিজ্য, বিষয় সম্পত্তি, আত্মীয় স্বজন, স্ত্রী বন্ধু, কিছুই ভালো লাগে না আমার। তোমার কাছে গেলে আমি শান্তি পাই, আনন্দে থাকি। এতে কেউ তুমি আমায় বঞ্চিত করলে কেন? পরবর্তীতে কেন? আমি যে তোর জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি, আর কত কাঁদাবি আমায়? কোথায় লুকুলি বাবা? আয় না, ওরে ও রাখাল, রাখাল রে। রেহাই? তুমি কি চাও তোমার ছেলে সাধু সন্ন্যাসী হয়ে পথে পথে ঘুরে বেড়ান? তাহলে এখনো বন্দী হয়েই থাকবে। যাও ভিতরে যাও, আর কোনো কাজ করতে এসো না। যাও যাও বলছি। মামলার প্রতিপক্ষ এখন আরো খারাপ। আর যদি হয় আমিও ছেড়ে কথা বলবো না। এর শেষ কোথায় আমিও দেখবো। আমি জানি তুমি আমার পথ চেয়ে বসে আছো, কিন্তু কি করব আমি? কখনো বাবা, কখনো দারোয়ান পাহারায় বসে, কিভাবে যাবো আমি? পথ বলে দাও ঠাকুর, পথ বলে দাও, পথ বলে দাও। কাকে জিজ্ঞাসা করি? এত টাকা খরচ করেও মুখ রক্ষা হলো না। কি যে করি এখন? বাবা একটু অন্যমনস্ক মনে হচ্ছে। হ্যাঁ, এই সুযোগ যেমন করে হোক এখান থেকে বেরোতে হবে। এখান থেকে বেরোতে না পারলে মুক্তি নেই। কিন্তু
ধারে কাছে মাও নেই দেখছি, দারোয়ানটাও দেশে গেছে। চেষ্টা একবার করতেই হবে, কিন্তু কিন্তু বাবার কাছে যদি ধরা পড়ে যায় কি আর হবে? হয়তো এর থেকে আরো কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। কিন্তু কিন্তু ধরা না পড়লে মুক্ত না। দেখি দেখি একবার চেষ্টা করি। রাখাল, দুপুরে খেয়ে দে বাবা। রাখাল, ওগো শুনছো? রাখাল কোথায়? কি বলছো? রাখাল কোথায়? রাখাল কোথায় মানে? ওই তো। আমার অন্যমনস্কতার সুযোগ নিয়ে রাখাল পালিয়েছে। তুমি একবার আমার ছেলেকে খুঁজে দিয়ে দাও। বাকি দুঃখে কষ্টে কিছু না করে বসা আমার ছেলেটা। সে নিশ্চয়ই দক্ষিণেশ্বরের পাগলা বামুনটার কাছেই গেছে। তুমি নয় সেখানে একবার যাও। আমার ছেলেটাকে তুমি একবার খুঁজে। অসম্ভব, এখনই আমি যেতে পারবো না। মামলা করে মন মেজাজের আমার ঠিক নেই। রাগের মাথায় সাধু সন্ন্যাসীকে অকথা কুকথা বলে ফেলবো। মামলাটা আগে মিটুক, তারপর দেখা যাবে। এখন যেখানে খুশি থাকুক। যেখানে খুশি থাকো মালিকাকে। তুমি তোর বাবা বলো। যা বলছি তাই শোনো। যাও, কি করে যাও?